নমস্কার, শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ 1433 বাংলায়, ইংরাজিতে 15ই এপ্রিল 2026। এই নতুন বৎসর শুরু হচ্ছে আজ থেকে। এই বৎসর, সমগ্র বৎসরটা আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক, আরো সাফল্য লাভ করুন এ বৎসর, এই কামনা করব। আমি একটা সংক্ষেপে, এই বৎসর হয়তো শুনতে খারাপ লাগবে, মানে লাভজনক, নিশ্চিত লাভজনক চাষ দিয়ে শুরু করছি। অর্থাৎ সবজি অত জলে ডুবে থাকবে, তার মধ্যে পড়ছে মান, কচু, জলে ডুবে থাকলেও এরা হবে। তো সেই একটা দেখাচ্ছি, প্রচুর অনেক দিন ধরে জলে ডুবে আছে, তার পরিচর্যা চলছে। এই নিয়ে একটু ভিডিওটা দেখুন, খুব সংক্ষেপে ভিডিওটা রাখছি। লাভ অবশ্যই হবে। আমরা এই ফসলটা তুলে নিয়ে আমন ধান চাষে চলে যাব। ওই আষাঢ় মাসের শেষ বা শ্রাবণের প্রথম সপ্তাহ সব তোলা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখুন একবার চাষটা। জল বেঁধে গেছিল, প্রচুর প্রচুর জল হয়েছিল এদিকে, হুগলি দেখাচ্ছি আমি ছবি। এইভাবে গাছে গোড়া বাঁধা হচ্ছে, ডিএপি ও পটাশ সার দিয়ে গোড়া বাঁধা চলছে। এটা খুব ভালো লেদা পোকা লাগে। লেদা পোকার বাচ্চাগুলো দেখুন একবার কিরকম খেয়ে নিচ্ছে লেদা পোকা। ওষুধ দেওয়া হয়নি, দেওয়া হবে ওষুধ। অনেক লেদা পোকার ওষুধ আছে, যে কোনো একটা দিলেই হবে। আমাদের কাছে আছে এম্পায়ার, বা কম দামে প্রোফেক্স সুপারও দিলে হবে, প্রোপেনোফস সাইফারমেথ্রিন 2 ml করে। এরকম যদি আপনাদেরও ডুবে যায়, ছত্রাকনাশক একটা দিয়ে দিতে হবে। আর যদি পোকা লেগে থাকে আমার মতো, তাহলে পোকারও দিয়ে দেবেন। 0050 অবশ্যই দিতে হবে, প্রতি লিটার জলে 2 গ্রাম। আর ছত্রাকনাশক ওষুধটা, যে কোনো ওষুধ একটা ব্যবহার করবেন। গোড়ায় মাটি দেওয়ার পরে স্প্রে করা চলছে। পচে যাচ্ছিল বলে এখানে আপনার আইজেক্সিস্ট্রোবিন আর ডাইফেনকোনাজল, যেটা আপনার নরিকো বা অ্যামিস্টার টপ, এই জাতীয় ওষুধ প্রতি লিটার জলে 1 মিলি, সেই সঙ্গে মিরাকুলার 1/2 মিলি করে দিয়ে স্প্রে করা চলছে। মোটামুটি লক্ষ্য করলেন এতক্ষণ ধরে, যাদের আমার সঙ্গে এরকম চাষ চলছে, যেসব চাষিদের, তারা এইভাবে পরিচর্যা করুন। আর আগামী দিনে যাতে এরকম লাভজনক চাষ করা যায়, সেই নিয়ে চিন্তা ভাবনা করুন, এই বলবো আর কি। একটা কথা শুধু সবাইকে মনে করে যাই, যে একটা সমস্যা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। একটা জিনিস, নেশা চাই না, নেশুরেদের কি দরকার? নেশুরে যারা, ড্রাগ যারা নেয়, যদি ড্রাগ না পায়, তারা না নিজেদের চুল ছিঁড়বে, মাথায় চুল ছিঁড়ে নেবে সেই টাইম এলে, নেশার ঝোঁকে টাইমে যদি না পায়। তা এই অবস্থা, আমরা যেন ধীরে ধীরে কিন্তু যেন ফার্টিলাইজার অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। চাষিরা যেন রাসায়নিক সারের উপরে এমন, মানে মানে কি বলবো, এমন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এইটাই একটা সমস্যা তৈরি হচ্ছে, ফার্টিলাইজারের সমস্যা তৈরি হচ্ছে এত মারাত্মক ভাবে, এবং মাটি খারাপ হয়ে যাচ্ছে। এইটা আমি মানে না বললে নয়, এবং আপনাদেরকে সতর্কীকরণের জন্য শুধু একটু কথা বলে রাখি। মানে মাটি বাঁচলে মানুষ বাঁচবে, এই ভাবনাটা আমাদের মধ্যে আনতে হবে। মাটিকে বাঁচান, অর্গানিক কার্বনটাকে দিতেই হবে। আমাদের শীত দ্বারা মেরুদণ্ড না থাকলে আমাদের যেমন সাপের মতো বেয়ে বেয়ে যেতে হবে, কৃপার হয়ে যাব আমরা, সরীসৃপ প্রাণী হয়ে যাব। মাটিটার কিন্তু মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে তার অর্গানিক কার্বন না থেকে। গোবর সারকে দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। খুব অভাব হলে সরিষার খোল, পুরানো পোলট্রির সার, 2 বছরের পুরানো পোলট্রির সার সবজিতে লাগাবেন। পর পাতা সার আছে, বিভিন্ন পাতা, গাছের পাতা পড়ছে, সেগুলো রাখুন। বন জঙ্গলে যেমন গাছ সৃষ্টি হচ্ছে, ন্যাচারাল ফার্মিং যেমন হচ্ছে না, বনে কেউ ইউরিয়া ছড়িয়ে আসে না গো, কেউ সার ছড়িয়ে আসে না গাড়িতে করে, হেলিকপ্টারে করে। প্রকৃতির নিয়মে সেখানে পাতা পড়ছে, সেগুলো কেউ ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে না, পড়ছে, সেগুলো হিউমাস তৈরি হচ্ছে, মাটির খাদ্য তৈরি হচ্ছে, পচে যাচ্ছে, সেগুলো সার তৈরি হচ্ছে। এইভাবে নতুন বছরটা শুধু আহ্বান করব, মাটিকে বাঁচান, চাষ করুন, মাটিকে মেরে ফেলবেন না। মাটি মরে গেলে আমরা সমস্ত মানুষরাই মরে যাব। আমি উপদেশ দিতে আসি না, এই হোক আমাদের আগামী দিনের নেশা। আরেকটা জিনিস, প্রচুর চাষ করতে যাবেন না। এবছর গাড্ডা পড়ে গেছে আলু চাষিরা, সবে আমরা আলু চাষের লোকসান থেকে চলে আসছি। 1,42,00,000 টন, মেট্রিক টন আলু হয়েছে এবছর।
পশ্চিমবঙ্গে আমাদের 1 কোটি টন আলু হওয়ার কথা, সেটা হয়ে গেছে 1,42,00,000 টন। ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে আলু রাখবে কোথায়, আলুর থেকে বস্তার দাম বেশি, 5 টাকা 10 টাকা বস্তার দাম হয়ে গেছে 35-40 টাকা, হিমঘরে জায়গা নেই। এইরকম একটা চাষ করে সমস্যায় যেন আমরা না পড়ি, এই দিকে আমাদের সতর্ক হতে হবে। আমি আর বেশিক্ষণ বলবো না, বেশি কথা বলবো না, বাড়াবো না ভিডিওটা, শুধু অনুরোধ করবো মাটি বাঁচান, আমরা বাঁচবো, এইভাবে বাঁচিয়ে কিন্তু চাষ করি। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি। নতুন বৎসরটা ভালো কাটুক, শুভ হোক, আপনাদের সৌভাগ্য ফিরে আসুক এই বছরটা। নমস্কার জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।